হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর গুড মর্নিং সবাইকে। আজকে ব্লগটা আমি মর্নিং থেকেই স্টার্ট করলাম। এটা এখন আমি সকালবেলা উঠেছি, তখন হচ্ছে 5:30 বাজে। 5:30টায় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পরে জানালা আরে খুলে তারপরে বাবুর যেহেতু আজকে এক্সাম আছে আর আজকে মঙ্গলবার, আজকে বাবুকে ঘুম থেকে তাড়াতাড়ি তুলে তোলার পরে ওর অবস্থাটা দেখুন। আমার কিন্তু অলরেডি সব কাজ হয়ে গেছে। 6:30টার সময় ওকে ঘুম থেকে তুললাম। তোলার পরে ওকে রেডি করছি। ওর মুখটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে ওর কতটা খারাপ লাগছে। দুটো জিনিস আপনারা নোটিস করবেন, দেখবেন ও স্কুলে যখন যায় তখন ওর মুখটা দেখবেন, আর স্কুল থেকে ফেরার পর ওর মুখটা দেখবেন। এটা আমরা রাস্তায় এসে আমাদের বাড়ি থেকে রাস্তাতে রোডে আসতে মিনিমাম 15 মিনিট টাইম লাগে। আর এসে আমরা দাঁড়িয়ে আছি, এখন কোনো টোটো পাইনি, রাস্তা পুরো ফাঁকা। তারপর অনেকক্ষণ পর একটা টোটো আঙ্কেল এলো, সেই টোটোতে উঠে এবার যাচ্ছি আমরা। এখন দেখুন আমরা যাচ্ছি, এই রাস্তাটা প্রায় 10 মিনিটের মতন যেতে হয়। আর এটা ছুটির সময়। এবার দেখবেন ও কতটা এক্সাইটেড, টু মাচ এক্সাইটেড থাকে ও যখন বাড়ি ফেরে। এখন দেখুন ওর মুখটা দেখুন। আর যখন যাচ্ছিল তখন কোনো রেসপন্স নেই, কিছু নেই। আর আজকে যেহেতু মঙ্গলবার, বাড়িতে নিরামিষ, তাই লুচি আর কুমড়োর তরকারি হয়েছে। বাবুর জন্য আলু ভেজে দিয়েছে। আর এইখানে দেখুন ও শুয়ে আছে বিছানাতে। বিছানাটা নোংরা ছিল, যেহেতু সকালবেলা উঠে ওকে স্কুলে নিয়ে চলে গেছিলাম, তাই বিছানা ঘর দোর সব পরিষ্কার করা হয়নি। বাড়ি ফিরে কোনো ক্রমে ওকে খাইয়ে টাইয়ে বিছানা ঘর দোর পরিষ্কার করলাম। এসে দেখছি মা আমার বিছানা ঘর পরিষ্কার করতে করতে দেখি মা রান্না বসিয়ে দিয়েছে। যেহেতু গ্যাস নেই তাই উনানেই এখন রান্না হচ্ছে। নেই বলা চলে না, গ্যাস আছে, কিন্তু এখন তো গ্যাসের সমস্যা। সেই বুক করলে 45 দিন পর গ্যাস দিচ্ছে। 45 দিনে কি আর গ্যাস হয় সব সময় গ্যাসে রান্না করলে? তাই মা এখন উনানেই রান্না করছে। আর এখানে ওকে মায়ের রান্না দেখে তারপর আমরা দেখি আমাদের নতুন ঘরে কাজ হচ্ছে, মিস্ত্রিরা কি কাজ করছে দেখতে গেছিলাম। তারপরে এসে ওর জল গরম করলাম, জল টল গরম করে ওকে এবার স্নান করাচ্ছি। বাচ্চা নিয়ে সারাদিনে যা কাজ হয় না, আর 5টা কাজের থেকে আমার মনে হয় একটা বাচ্চাকে ঠিকঠাক করে দেখাশোনা করতেই সারা দিন চলে যায়। আমার এটা মনে হয় যে বাচ্চা দেখার থেকে যদি অন্য কাজ করি তাহলে আরও তাড়াতাড়ি বরং সেই কাজগুলো হয়ে যাবে। কিন্তু এখানে বাচ্চা দেখতে গেলে ওর পেছনে বকতেই সারা দিন চলে যায়। ধরুন এখানে ফল খাচ্ছে, ওকে ফলের জুস খাচ্ছি, ওর কত কথায় ফলের জুস খেতে খেতে কত ভুলভাল বকছে। আর এখানে একটা বিরাট কাণ্ড ঘটে গেছে। আমরা যখন ফল খাচ্ছি ওবার এইদিকে দেখি মা আর বাপি মিলে আমাদের পেঁপে গাছের কাছে একটা সাপ বেরিয়েছে, তাকে এখন খোঁজাখুঁজি চলছে। বর্ষাতে এই জ্বালা, সাপ খোপেরই ভয়টা বেশি। আর দেখুন স্নান করতে না করতেই তাড়াতাড়ি ছাদে ছুটতে হয়েছে, কারণ যেহেতু এখন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না, ছাদেতে শুধুই বৃষ্টি। কোনো ক্রমে স্নানটা করব ভাবছি, সেই বসেছি একটু ফ্রেশ হয়ে। স্নান কিন্তু আমার তখন করা হয়নি, একটা ভুল বললাম, স্নান তখন আমার করা হয়নি কোনো, মানে সেই চুলটা আঁচড়াবো বলে বসেছি আর ছাদে বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপরে আমি, ভাই, মা, আবার আমাদের পুচকু 2জন 3-4 জনা মিলেই গেছি ছাদেতে। আজকে একটু রোদ বেরিয়েছিল, সেই জন্য সব জামা কাপড় কেচেছে, বিছানার চাদরপত্র কাঁথাপত্র সব রোদে দেওয়া হয়েছে। বর্ষায় যেহেতু ঘর তো একটু স্যাঁতস্যাঁতি করে না, সেই জন্য সব রোদে দেওয়া হয়েছে। আর তারপরে বৃষ্টি মামা এসে একবারে সব ভিজিয়ে দিয়েছে। তারপরে আবার খানিকটা পরে রোদ দিয়েছে, আমি এসে আবার ছাদে সব মিলে দিচ্ছি। আর ওখানে বাবু ঘুরছে। আর দেখুন ওকে এখানে ফলটা স্নান হয়ে গেছে, ওকে স্নান করিয়ে ওকে রেডি করছি, টিপ পরিয়ে দেবো এবার। আর ও স্নান করতে করতে ওর কত কথা, ওকে বলছি বাবা তুমি ওষুধ খাও, ও ওষুধ খাবে না, ওষুধ খেতে খেতে কত ওর বাহানা। ও দেখুন এইটুকুনি বাচ্চা, ওর আবার ইউরিনে ইনফেকশান এসেছে। ইউরিনে ইনফেকশান আমাদের বড়দেরই হলে কত আমাদের প্রবলেম ফেস করতে হয়, আর এইটুকুনি বাচ্চার তারও ইউরিনে ইনফেকশান হয়েছে। এটা আমাকে একদম ভালো লাগে না। আমি যেহেতু নিজে ভুক্তভোগী, তাই ইউরিন ইনফেকশান ব্যাপারটা আমি একবারই অ্যাভয়েড করে চলি, ওই জন্য বেশি বেশি জল খাই। কিন্তু আমি ওকেও জল খাওয়াই সারাদিনে, ডাক্তার যেরকম বলেছে যতটা জল খাওয়াতে ততটাই জল খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু তাও কী করে হয়ে যায় কী জানি। বলে না যত তাকে তুলে রাখা হয় সে তত গলে পড়ে, সেই রকম আছে আর কি। ওকে যত যত্ন করে রাখি ও তত শরীরে একটার পর একটা শরীর খারাপ হতেই থাকে। ওকে এখন আমি হোমিওপ্যাথি ওষুধটা খাইয়ে দিচ্ছি, আর ও খেতে খেতে ওর কত অজুহাত। আমার সারাদিনে দুপুরে আমি 1 ঘন্টার মতন রেস্ট নিই, আর রাতে ওই ধরুন 11টা থেকে সকাল 5টা অবধি। বাকি টাইম আমি পুরোটাই আমার আদির পেছনে। এখন যেহেতু আমি ভিডিও করছি তাই
আদারওয়াইজ কি বাইরে আমরা তো তেমন বাইরে বেরাই না, তাই আমি আমার আদিকে নিয়েই আমি সারাক্ষণ কী করি না করি সেই ভিডিওই তোমাদের কাছে তুলে ধরি। এখন দেখো আমি স্নান করব, নিজে স্নান করব বলে কোনো ক্রমে তেলটা মেখে নিচ্ছে, আর ওকে বলেছি বাবা তুমি একটু আমার ভিডিও অন করে দাও, ওই জন্য 10বার ভিডিওটা দেখছে আর অন করছে। আর এখানে দেখুন আমাদের মা লক্ষ্মীকে দেখা যাচ্ছে, আমাদের ঘরের মা লক্ষ্মী। স্নান হয়ে গেছে, স্নান করে নিজেকে একটু যত্ন নিয়ে, নিজের একটু স্কিনের যত্ন নিয়ে, সারাদিন তো সময় পাই না সেরকম নিজের যত্ন করাতে, স্নান করার পরে একটু নিজের স্কিনটার একটু করে যত্ন করে তারপরে আমি ঠাকুর প্রণাম করব, যেহেতু হনুমানজি আছে হনুমান চালিসা পড়ব। আজকে মঙ্গলবার আছে, দিনটাও ভালো, আর মঙ্গলবার আমি সপ্তাহে কোনো দিন পড়ি না পারি, মঙ্গলবারটা আমি চেষ্টা করি অ্যাটলিস্ট সময় যতই আমার কাজ থাকুক না কেন সময় বের করে হনুমান চালিসা পড়া। আমি দেখুন তাড়াতাড়ি করে রেডি হচ্ছি মানে নিজে সিঁদুর আরে পরে নিচ্ছি, কারণ হনুমান চালিসা পরে আবার আমাকে ছাদে যেতে হবে। এখন দেখলাম না একটু রোদ উঠেছে, তাই ভাবি যে জিনিসপত্রগুলো ধুয়েছি সেইগুলো তাড়াতাড়ি করে রোদে দিয়ে আসতে হবে। আর এখানে আমি তাড়াতাড়ি করে যাচ্ছি, আমাদের বাবু আমার পেছনে ছুটেছে, আমি যেখানেই যাব ও আমার পেছনে সেখানেই চলে যাবে। আর ছাদে এখন রোদের আবহাওয়াটা দেখুন কেমন, আর সকালে এমনি টাইমে দেখবেন এমন আবহাওয়া আছে, আবার ঠিক রোদ থাকতেই আবার বৃষ্টি এসে যাবে। এমনটা যে বর্ষাকালটা এত হয়, বর্ষাকালটা আমার একদম ভালো লাগে না, তার থেকে আমাকে বরং শীতকাল, এই শীতকালটা আমাকে খুব ভালো লাগে, গরমকাল তো একদম ভালো লাগে না। আপনাদের কোন কালটা বেশি ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কাদের সঙ্গে এরকম পরিস্থিতি হচ্ছে তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর তোমরা আমার ভিডিও দেখো, কেউ আমাকে কমেন্ট করে বলছো না যে কীরকম কী ভিডিও দেখতে চাও, আমার ভিডিওর ভুল ত্রুটি তোমরা তো আমাকে যত বলবে কমেন্ট করে আমি তত আমার ভুল ত্রুটিগুলো বুঝতে পারবো, এবং তোমাদের এই কথাবার্তা তোমরা যত আমাকে কমেন্ট করবে ভিডিও করার প্রতি আমার আরও ইন্টারেস্ট বাড়বে, আমি বেশি মোটিভেট হব। কিন্তু তোমরা কেউ কমেন্টই করছো না, ওই হাতে গোনা 5-6 জন কমেন্ট করছো, তোমাদের কাছে যাচ্ছে আমার ভিডিও দেখতে পাচ্ছি ভিউ হচ্ছে, কিন্তু তোমরা সেইভাবে আমাকে কমেন্ট করছো না। কমেন্ট না করলে আমি জানবো কী করে তোমাদের ডিমান্ডটা, তোমরা আমাকে বলবে আমি সেরকম ভিডিও দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখতে থাকো, দুপুর পর্যন্তই করলাম, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। নমস্কার।